আর যত পাপের কাছ থেকে বাঁচছেন, এগুলির লক্ষ্য উদ্দেশ্য কি? আল্লাহ পাক বলছেন যে এই ওয়াদা, এই প্রতিশ্রুতি রয়েছে হাক্কান, চিরসত্য, ফিত তাওরাতে। আর এই প্রতিশ্রুতি করা হয়েছে, সত্য প্রতিশ্রুতি ওয়াদা করা হয়েছে, অঙ্গীকার করা হয়েছে শুধু কোরআনে কারিমে না। তাহলে বোঝা গেল যে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বেরিয়ে আল্লাহর দুশমনদেরকে নির্মূল করা আর আল্লাহর কালেমাকে আল্লাহর জমিনে উঁচা করা, এটি কোরআনের কথা শুধু নয়, এটি তাওরাতের কথা। মুসা আলাইহিস সালামের উপর যা নাযিল হয়েছিল। ওয়াল ইনজিল, এবং ইনজিলের কথা, এই কথা ইনজিলে রয়েছে যা ঈসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছিল। তার জিহাদ ফি সাবিলিল্লাহ ঈসা আলাইহিস সালামের ধর্মেও ছিল, আর জিহাদ ফি সাবিলিল্লাহ মুসা আলাইহিস সালামের নিয়ে আসা দিনেও তাওরাতেও ছিল। জি, সুতরাং এটি এমন নয় যেটার বিরুদ্ধে উঠে পড়ে লাগবে আর তার নাম দেবে সন্ত্রাস। জেহাদ সন্ত্রাস নয়। হ্যাঁ, সন্ত্রাস সন্ত্রাস, কিন্তু জেহাদ সন্ত্রাস নয়। জেহাদ হচ্ছে একটি শেষ চিকিৎসা, জি, রোগের চিকিৎসা এটি। আর এই রোগের চিকিৎসা তাওরাতেও ছিল, ইনজিলেও ছিল, কোরআনে কারিমেও আছে। যেমন আপনার রোগের চিকিৎসা প্রথম শুরু হয় সতর্ক হওয়া দিক থেকে। ওষুধ পানি খাবেন, একটু সতর্ক সাবধান থাকি, তাহলে ওষুধ খাওয়া লাগবে না, ঠিক কিনা? এরকম খানিকটা বেঁচে থাকি, হ্যাঁ, বেঁচে থাকি, চর্বি ধরে যাচ্ছে শরীরে তো একটু বেঁচে থাকি, হ্যাঁ, এক্সারসাইজ করি, হ্যাঁ, একটু কেয়ারফুলি চলাফেরা করা, খাওয়া দাওয়া সবকিছু ডায়েট কন্ট্রোল, হ্যাঁ, জি হ্যাঁ, পথ্য ঠিক রাখা, এটা হচ্ছে প্রাথমিক। এর মাধ্যমে যদি সুস্থ থাকতে পারেন তাহলে কোনো ওষুধ বড়ির প্রয়োজন নেই। না, তাতে হচ্ছে না, তাহলে ওষুধ, কিছু ট্যাবলেট, ট্যাবলেট না হলে ক্যাপসুল, ক্যাপসুল না হলে আরে আপনার একটু বেশি হয়ে গেছে ইঞ্জেকশন দেন, না ইঞ্জেকশনও হইল না। হ্যাঁ, ট্যাবলেট আর ক্যাপসুল খেতে তো কষ্ট লাগে না, কিন্তু ইঞ্জেকশন একটু তো কষ্ট লাগে, ফোড়া হয়, তাই না, কষ্ট লাগে। ওতেও যদি না হয় তখন ডাক্তার কি বলে? এখন অপারেশনে যেতে হবে। চিকিৎসা, এটা চিকিৎসা। তো জিহাদ ফি সাবিলিল্লাহ চিকিৎসা, জিহাদ ফি সাবিলিল্লাহ সন্ত্রাস নয়। এটা ইহুদিদের পরিভাষা, ইহুদিদের টার্ম। যদি কেউ ইহুদিদের টার্ম মুসলিম হয়ে ব্যবহার করে তাহলে সে ইসলাম বুঝে না, অথবা মুসলিম নয়, সে মুনাফিক। জি, জিহাদ ফি সাবিলিল্লাহ সন্ত্রাস নয়। হ্যাঁ, সন্ত্রাস নিরীহ ব্যক্তিকে যদি কেউ হত্যা করে তাহলে সে হচ্ছে সন্ত্রাসী। সে মুসলিমকে হত্যা করুক আর অমুসলিমকে হত্যা করুক। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যাদের সাথে চুক্তি রয়েছে অমুসলিম, তাদেরকে কেউ যদি হত্যা করে, অমুসলিম কিন্তু তাদের সাথে চুক্তি রয়েছে তোমরা শান্তির সাথে বসবাস করবে, হ্যাঁ, আমাদেরকে খুন করার জন্য তোমরা পাঁয়তারা করবে না, আমরাও তোমাদের খুন করব না, আমরাও তোমাদের রক্তের পিপাসু না, তোমরা আমাদের রক্তের পিপাসু হবে না, চুক্তি রয়েছে। মান কাতালা মুআহাদান, তারপরেও কেউ যদি এইরকম চুক্তিতে আবদ্ধ অমুসলিমকে খুন করে দেয় তাহলে লাম ইয়ারাহ রায়াহাতাল জান্নাহ, সে জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। সহিহ বুখারীর হাদিস, কোরআনে কারীমের পরে স্থান। যদিও সে যুদ্ধ করতে সক্ষম, এমন নয় যে বৃদ্ধ, শিশু অথবা নারী, না, আর বৃদ্ধ, শিশু, নারী, তারপরে যারা বনে জঙ্গলে গিয়ে সাধু সন্ন্যাসী হয়ে গেছে, তাদের এই দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই, তারা অস্ত্র ধরার কথা কল্পনাও করে না বা পারবেও না, করবেও না, তারা তাদের উপাসনালয়ে একবার নির্জনতা অবলম্বন করছে। এই সমস্ত যাদের কথা বললাম, এদেরকে হত্যা করা দিন ইসলামে হারাম করা হয়েছে। ভালো করে শুনুন, এ হচ্ছে ইসলামের জিহাদের আদব। ছেলে কাফের ইসলামের বিরুদ্ধে লড়াই করছে, তার বিরুদ্ধে জিহাদ করে, কিন্তু তার বাপকে খুন করা হারাম, সে যদি বিরুদ্ধ হয়। তার মাকে খুন করা, তার বোনদেরকে খুন করা হারাম, তার ছেলে মেয়ে শিশুদেরকে খুন করা হারাম, যারা অস্ত্র ধারণ করার ক্ষমতা রাখে না, এবং তাদের ধর্মগুরু যারা বনে জঙ্গলে নির্জনতা অবলম্বন করেছে, তাদের এই দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই, যে ইসলামকে উৎখাত করো, মুসলিমকে সরাও, তাদেরকে খুন করা হারাম। এই হচ্ছে শরীয়তে জিহাদের আদব। এই প্রত্যেকটি কথা যা বললাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে। এটা হচ্ছে ইসলাম। তো ইসলাম কোথায়? এই সন্ত্রাস, ইসলাম মানে সন্ত্রাস, এটি ইহুদিদের টার্ম, ইহুদিদের পরিভাষা, যে জিহাদ যেন জিহাদের নামটি মুসলিম সমাজে না আসে। সুতরাং মুসলিম মুনাফিক গুলোকে বুঝিয়ে দাও যে জিহাদ মানে সন্ত্রাস। জিহাদ মানে সন্ত্রাস নয়, জিহাদ হচ্ছে শেষ চিকিৎসা। এটা
জিহাদ মানে এই নয় যে ইসলাম ছাড়া বাঁচতে দেবো না, এইটাও নয়। কারণ ইসলাম ছাড়া মুসলিম দেশেও জিজিয়া দিয়ে বাঁচা যায়, অমুসলিম দেশে চুক্তির সাথে থেকে বাঁচা যায় যারা অমুসলিম দেশে আছে। মুসলিম দেশেও জিজিয়া দিয়ে যদি ইসলামী রাষ্ট্র হয় অথবা সরকার নিরাপত্তা দেয় তাহলে বাঁচা যায়। নিরাপত্তা নিয়ে দেখেন সৌদি আরবে অমুসলিমরা চাকরি করে না, পুরো নিরাপত্তা, তাদের জন্য আরো বেশি নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। আচ্ছা, তাহলে জিহাদ মানে যে ইসলাম ছাড়া বাঁচতে দেবো না, কারণ ইসলামের জন্য জবরদস্তি করাও হারাম। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, দিনের ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে জবরদস্তি করা নেই ইসলামে, লা ইকরাহা, কোনো জবরদস্তি নেই। জিহাদ সম্পর্কে সঠিক কথা বুঝতে হবে, জিহাদ সন্ত্রাস নয়, আর জিহাদ করা মানে দিন ধর্ম পরিবর্তন করার জন্য বাধ্য করাও নাই, স্বাধীনভাবে ছেড়ে দাও। অন্তর যদি মুসলিম না হয় তার জবানে কাউকে মুসলিম বানিয়ে এক পয়সারও লাভ নেই, একটা নেকিও নেই। ভালো করে শুনে রাখেন, অন্তরে যদি ইসলাম না থাকে কারো, তো শুধু মুখে কালেমা পড়িয়ে একটাও নেকি নেই। নেকি যদি না হয় তো কেন মুসলিম বানাবো? তাহলে এরকম কোনো প্রয়োজন নেই। তাহলে যদি বল প্রয়োগ করে কাউকে মুসলিম বানানো হয় তাহলে কোনো নেকির কাজ নাই। লা ইকরাহা ফিদ্দিন এই জন্য বলা হয়েছে, এই জন্য বলা হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমরা করো, আমাদের দিন আমাদের জন্য। কিন্তু সন্ত্রাস কোনটি? হ্যাঁ, সন্ত্রাস অন্যায় ভাবে কাউকে হত্যা করলে, নিরীহ ব্যক্তিকে হত্যা করলে, নিরাপত্তা দিয়েছেন বিশ্বাসঘাতকতা করেন, আশ্রয় নেওয়ার মেরে দিলেন, যেমন গুজরাটে হিন্দুরা করেছে। হিন্দু মুসলিমকে প্রতিবেশী আশ্রয় দিয়েছে বাড়িতে, আর তারপরে তাদেরকে ডেকে নিয়ে এসে বাইরের লোককে দিয়ে খুন করিয়ে দিয়েছে। হ্যাঁ, এগুলি হচ্ছে সন্ত্রাস, এগুলি হচ্ছে সন্ত্রাস। কোন মুসলিম করলেও সন্ত্রাস, আর কোন হিন্দু করলেও সন্ত্রাস, আর কোন ইহুদি খ্রিস্টান করলেও সন্ত্রাস। হ্যাঁ, সন্ত্রাসী মুসলিম জাতি শুধু হয় না, সন্ত্রাসী যে কোনো জাতি হইতে পারে, যে কোনো ধর্মের লোক হইতে পারে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই জিহাদের কথা, আর এই জিহাদের ময়দানে এসে জান মালকে কুরবানি করতে প্রস্তুত থাকা, আর জিহাদের ময়দানে আল্লাহ যদি সুযোগ সুবিধা দেন আর আল্লাহর নির্দেশ আমার উপর ফিট হয়ে যায় যে এখন আল্লাহর হুকুম হয়ে গেছে, ফরজ হয়ে গেছে জিহাদ, তাহলে বেরিয়ে এসে জানমালকে কোরবানি করার জন্য প্রস্তুত থাকা, এটা হচ্ছে ফরজ কাজ। আল্লাহ জানমাল মুমিনের খরিদ করে রেখেছেন জান্নাতের বিনিময়ে। যদি জানমালকে কোরবানি করার জন্য প্রস্তুত থাকতে পারেন তাহলে জান্নাত রয়েছে, না হলে এই পরিস্থিতিতে জান্নাত নেই, যখন জিহাদ ফরজ থাকবে তখন, না হলে জান্নাত নেই। এই জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস হয়েছে, মান মাতা, কেউ যদি মারা যায় কোন মুসলিম, ওয়ালাম ইয়াগজু, আর জিহাদে অংশ নিল না, ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু বিল গাজওয়ি, আর কখনো জিহাদের কল্পনাও মনে আসলো না যে আল্লাহ যদি কখনো ফরজ করে দেন আর কখনো যদি সুযোগ সুবিধা দিয়ে দেন তো এতে আমি অংশ নেওয়ার জন্য প্রস্তুত রয়েছি বা থাকবো, এইরকম মন মানসিকতাও যদি না থাকে, জেহাদ বাস্তব জেহাদের সুযোগ সুবিধা আসলো না, করলো না কখনো, আর মনেও এইরকম কামনা বাসনা আকাঙ্ক্ষা নেই যে আল্লাহ সুযোগ দিলে নামবো আল্লাহর পথে, এইরকম কমপক্ষে যদি না থাকে তো মাতা আলা শুবাতি মিন নিফাক, মুনাফিকের অবস্থায় মারা যাবে, মুসলিম হয়ে মারা যাবে, মুনাফিকের অবস্থায় মারা যাবে। তো বলছিলাম যে জিহাদ যদি শুধু কোরআনে থাকতো তাহলে ইহুদি নাসারা বলতে যে সন্ত্রাস, তাওরাতেও রয়েছে, ইনজিলেও রয়েছে, কোরআনেও রয়েছে, এ তো আসমানি ধর্মীয় বিধান। এই আসমানি যতগুলি কিতাব নাযিল হয়েছে আর আসমানি ধর্ম যত এসেছে আর যত নবী রসুলগণ এসেছেন, হ্যাঁ, সে বনি ইসরায়েল তোমাদের নবীগুলি হোক, তারাও আমাদের নবী, আর যেই নবীকে তোমরা মানো না শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা মানি, তাকেও মানি, আর সকল নবীকে মানি। সমস্ত নবী রসুলগণের বিধানে জিহাদ ফি সাবিলিল্লাহর হুকুম ছিল, বিধান ছিল। ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, এবং আল্লাহর চাইতে বেশি কে ওয়াদা পুরা বেশি করতে পারে? আল্লাহ বলছেন ওয়ামান আওফা, আওফা এখানে ইসিম তাফজিল, হ্যাঁ, আওফা ফেল মাজি নয়। ওয়ামান আওফা বিআহদি, কে অধিক ওয়াদা পূর্ণকারী হতে পারে, মিনাল্লাহ আল্লাহর চাইতে। আল্লাহ এই ওয়াদা করেছেন তাওরাতে, ইনজিলে, কোরআনে, সুতরাং এই ওয়াদা আল্লাহ পাক অবশ্যই পুরা করবেন যে আল্লাহর রাস্তায় জান মাল কোরবানি করার জন্য প্রস্তুত যদি থাকতে পারেন তাহলে বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাত নিশ্চিত রয়েছে। ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি, সুতরাং তোমরা আনন্দিত হও, খুশি হয়ে যাও। ইস্তাবশারা মানে খুশি হয়ে যাও, ফাফরাহু, তোমরা খুশি হয়ে যাও, বিবাইইকুম, তোমাদের এই ব্যবসায়। আল্লাহ পাক এটাকে ব্যবসা বলেছেন, আল্লাহর সাথে ব্যবসা।
একদিকে ক্রেতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আর বিক্রেতা হচ্ছে মুমিন। হ্যাঁ, মাল সামান কি? জান ও মাল। আর মূল্যটা কি? রিয়াল না ডলার না বাংলাদেশি টাকা? জান্নাত। সুবহানাল্লাহ। টাকা পয়সা নাই যে তুমি জানমাল কোরবানি করতে পারলে তোমার পরিবারকে 10 মিলিয়ন দেব, 20 মিলিয়ন দেব, শেষ হইতে পারে 10 মিলিয়ন 20 মিলিয়ন, কিন্তু জান্নাত খালিদিনা ফিহা, চিরকাল। ফাস্তাবশিরু, তোমরা খুশি হয়ে যাও, বিবাইয়িকুম, তোমাদের সেই ব্যবসায়ী, আল্লাযী বায়াতুম বিহি, যেই ব্যবসা তোমরা সম্পাদন করেছো আল্লাহ পাকের সাথে। ওয়া যালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটাই হচ্ছে মহা সাফল্য। আর এই যে জান্নাত লাভ করাটি হচ্ছে সবচেয়ে বড় সফলতা। এর চেয়ে বড় কামিয়াবি আর কিছু হতে পারে না একজন মুমিনের।